জি আসসালামু আলাইকুম। আজকে যে এই দুই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি হবে, একজনের বয়স হলো 35 বছর আর একজনের হলো 18 বছর। তো গাইনোকোমাস্টিয়া সার্জারির পূর্বে আমাদের কিছু কাজ থাকে, এটা আপনারা আরেকটা ভিডিওতে দেখেছেন। এটার একটা কাজ হলো মার্কিং করা। মার্কিং করা মানে হলো যে আমরা কোন এরিয়াটুকুতে, এই ব্রেস্টের কোন এরিয়াটুকুতে আমরা কাজ করব, অর্থাৎ কোন এরিয়াটুকু থেকে আমরা লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাট রিমুভ করব এবং কোথায় থেকে আমরা গ্ল্যান্ড রিমুভ করব, এই জিনিসগুলো আগে এঁকে রাখি। আমরা একটা পার্মানেন্ট মার্কার দিয়ে সেটা এঁকে রাখি। কারণ হলো যে মানুষের যে অ্যানাটমি, আপনার দাঁড়ায় থাকলে ব্রেস্টের আকৃতিটা একরকম থাকে, আবার শুয়ে পড়লে ব্রেস্টের আকৃতিটা একটু ভিন্ন হয়ে যায়। এটা যেহেতু একটু ছড়িয়ে পড়ে, এই জন্য আমাদের এই মার্কিংটা আমরা করি। মার্কিংয়ের আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো ফটোগ্রাফ, সবার ছবি তুলে রাখে। এটা হলো যে অপারেশনের আগে এবং পরের ছবিটা কম্পেয়ার করার জন্য, এটা আমাদের ডকুমেন্টেশনের জন্য। অনেকে মনে করেন যে ছবি তোলা মানেই হলো যে ফেসবুকে দেওয়া, পেজে দেওয়া, ব্যাপারটা ওরকম না। এটা আমাদের একটা ম্যান্ডেটরি, প্লাস্টিক সার্জারিতে ফটোগ্রাফি একটা ম্যান্ডেটরি কাজ। এই ফটোগ্রাফির কাজটা, ম্যান্ডেটরি কাজটা অলরেডি করেছি, তাদের ফটোগ্রাফি নেওয়া হয়েছে এবং অপারেশনের পরেও নেওয়া হবে। তো এই যে এই ভাইয়ের মার্কিংটা করছি, আমরা মার্কিংটা করার উদ্দেশ্য আপনাদেরকে অলরেডি বলেছি যে কোন এরিয়াটুকু আমরা লাইপোসাকশন করবো, অর্থাৎ ওনার যে ব্রেস্টের টিস্যুর যে অংশটুকু ফিল করা যাচ্ছে সেটুকুই আমরা মার্কিং করব। অনেক সময় দেখা যায় যে এই পার্শ্বের দিকে যে একটু এদিকে চলে যায়, সেটুকু না করে দিলে, সেই অংশটুকু লাইপোসাকশন না করে দিলে ব্রেস্টের আকৃতিটা সুন্দর হয় না। হ্যাঁ, গাইনোকোমাস্টিয়ার রেজাল্টটা খুব বেশি ভালো হয় না। যে মার্কিং করার সময় অনেক সময় দেখা যায় যে এই এরিয়াটাতে, মাঝখানের এই এরিয়াটাতে ফ্যাট থাকে না এবং এই এরিয়াটা অনেক সময় স্পেয়ার করা যায়। এই এরিয়াটা অনেক সময় কখনো কখনো দেখা যায় যে এইখানেও ফ্যাট থাকে, সেখান থেকে ফ্যাট অপসারণ করতে হয়। এই যে উপরের দাগটা থাকে সাধারণত এই যে ক্লাভিকল যেটা আছে, বিউটি বোন যেটাকে আমরা বলি, বিউটি বোনের কিছুটা নিচে থাকে এবং এই ব্রেস্টের যে বিস্তৃতি, ব্রেস্টের বিস্তৃতি বেসিক্যালি এই পর্যন্ত, এটা আর একটু নিচে নামবে। দেখছেন যে এটা শুয়ে পড়লে তারপরে আমরা যখন ফ্লুইড দিয়ে ফেলবো তখন এটার আকৃতি ভিন্ন হয়ে যাবে। তখন কোন কোন এরিয়া থেকে লাইপোসাকশন করতে হবে এটা অত ভালো বোঝা যায় না। এই জন্য আমরা একটা এই যে এরকম পার্মানেন্ট মার্কার দিয়ে এটা মার্কিং করে রাখি। অনেকে জিজ্ঞেস করে যে স্যার যে এই দাগগুলির মানে কি? এইগুলো আমাদের জন্য, মানে এই বরাবর আমরা কতটুকু ইনজেকশন দিয়েছি সেটা মনে রাখার জন্য, এটা বিশেষ কোনো মার্কিং না। আরেকটা জিনিস হলো যে যাদের গাইনোকোমাস্টিয়া গ্রেড 3 এবং 4 তাদের ক্ষেত্রে উপরে আরেক কিছু মার্কিং করি, এডিশনাল মার্কিং, সেটা তার টাইটেনিং প্রসিডিউরের জন্য। তাদের এই দুইজনেরটাই যেহেতু গ্রেড 2, তাদের টাইটেনিং প্রয়োজন পড়বে না। এটা লাইপোসাকশন এবং গ্ল্যান্ড রিমুভ করলে আপনি এটা মিশে যাবে, মানে ফ্ল্যাট হয়ে যাবে।